রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এটা আমি রাধা রানী আর গোপীনাথের জন্য আজকে এটা করছি। আজকে সংক্রান্তি আমাকে করতে হবে, আর ঠাকুরের আমাদের গ্যাসে চলে না, সেটা আমি আজ দিয়ে করছি। এই হচ্ছে আমার রাধা গোবিন্দর প্রসাদ। এই আজকে পিঠে, গুড় আর দুধ। আমার উনুনে আঁচ ছিল, তাই ঠাকুরের ভোগটা করার পর সেই আঁচে ভাতটা বসিয়ে দিলাম। এখানে বাবা আজকে পিঠে দুধ আর গুড় দিয়ে ইতু পুজো করছে। আমাদের ইতু পুজোর ঘরটা সকালে পাতা হয় আর বিকেলে ঘর বিসর্জন করা হয়। আজকে টিফিন সারা হচ্ছে ঠাকুরের প্রসাদটা দিয়ে। এই দুধের মধ্যে পিঠে আর তার সাথে খেজুর গুড়টা মেশানো হচ্ছে। এরপর হচ্ছে আদা দিয়ে চা। আজ দুপুরের মেনুতে থাকছে ফুলকপি আলু ঝোল, পেঁয়াজ আলু পোস্ত আর ডিমের অমলেট। এখন আপনাদের মনে হতে পারে মনের আলুগুলো আমি কেন ছোটো ছোটো করে দিচ্ছি। তার কারণ আলুগুলো যদি বড় বড় করে কাটতাম তাহলে ফুলকপি ঝোলের মধ্যে দেখবেন আলু আর ফুলকপিটাই কাটা কাটা। এখন আলুগুলো ঝোলটা ভালো সিদ্ধ করার জন্য আর আলুগুলো ছোটো ছোটো করে কাটলে একটা সুবিধা, আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ফুলকপি বড় বড় দেখেছি, তার কারণ ফুলকপিগুলো গোটা গোটা থেকে যাবে। আমার নিরামিষ ফুলকপি আলু ঝোলটা নেমে গেছে, এবার পেঁয়াজ আলু পোস্তটা হবে। আর এই পেঁয়াজ আলু পোস্তটাও হয়ে গেছে। আজ দেখুন কয়েকটা ডিমের অমলেট হয়েছে, আর এই যে হচ্ছে এটা হলে খেতে দিয়ে দেবো। তাহলে আজকে দুপুরের মেনু আমার কমপ্লিট। আজ দুপুরের মেনুতে হয়েছে ভাতটা উনুনের মধ্যে বসিয়ে রেখেছি, তাহলে গরম থাকবে এই জন্য। পেঁয়াজ আলু পোস্ত, ডিমের অমলেট আর এই ফুলকপি আলু ঝোল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে।